Good morning everyone, my happy family, সবাইকে হ্যাপি সানডে। অলসো শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আজ হলো বাংলা শুভ নববর্ষ, 1431 সাল পড়লো। একদম ডেফিনেটলি শিওর 1431ই পড়লো। সুমন আমার পাশ থেকে বলছে শিওর তো। আমার ঠান্ডা লাগার স্টেটাস হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এখনও যে রয়েছে, প্রচণ্ড রয়েছে তা নয়, কিন্তু বেশ ভার ভাবটা এখনও রয়েছে। আর রোদ দেখলে মানে আজকে একটু বাইরে গেছিলাম আমি মেজমার থেকে, যেটুকু আমি রোজ করে চা করে দিই তো, কাপ আনতে গিয়েছিলাম। ওরে বাবা, রোদটা একটু গায়ে লেগেছে। হ্যাঁ, গাটা পুরো পুড়েছে। বাইরে ধোয়া টানছে তো ফ্যান অফ করে আমি থাকতে পারবো না। আরে গরমে শেষ হয়ে যাবো আমি। কালকে যেন এসি চলেছে, তাই আমার সুমনকে ডাকছি মাঝে, ওঠো ওঠো। এই নিয়ে 2 দিন হলো এরকম, ওঠো ওঠো ওঠো। আমার কষ্ট হচ্ছে, আমার গরম লাগছে, পুরো নাইটি পাইটি ঘেমে পুরো জল হয়ে গেছে। কি জানি কেন এরকম হচ্ছে, আমার জানি না। ওদের জেঠিমা জল ঢেলে দিয়ে চার দেওয়া হবে না, এই আর কি। তো এই আর কি, যত গরমের মধ্যে ঠান্ডা লাগলে যে কী কষ্ট যার লাগে, যাদের লাগে তারাই বোঝে। তো আজকে রান্নার ডিপার্টমেন্টটা পুরো সুমন নিয়ে নিয়েছে, ওটা নিয়ে আমার অতটা চাপ নেই। আমি আজকে করবো হচ্ছে কাছাকাছি। বললাম তুই একটু ওয়াশিং মেশিনটা সেট করে দাও, আমি কাছাকাছিগুলো করে ফেলি। 2-3 সপ্তাহ ধরে বাড়ির কাজ, এই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে মেশিনটা ঠিক মতো লাগাতে পারছি না, কাছাকাছিও করতে পারছি না। বড় বড় প্রচুর জিনিস জমে গেছে। এখন ও আজকে রান্নার দিকটা সামলাক, আর আমি এই দিকটা দেখছি। আর যেটুকু ওকে হেল্প করার হয় সেটুকু আমি করে দেবো। চেনে এত সাথে মাথা কিছু রেসিপি দেখছে না, আমাকে জিজ্ঞাসা করছে মিষ্টি বলো তো এটা কী, বলো তো ওটা কী। গোটা গরম মশলা, গোটা গোলমরিচ সব দেখাচ্ছে, এগুলোকে কী বলে। ঠিক আছে, ওই নিয়ে নাকি আজকে আবার রান্না করতে যাবেন না। যদিও সুমন রেসিপি মানে ইউটিউব দেখে যে রান্নাগুলো করে আজ অব্দি খারাপ রান্না করে না, ভালোই হয়েছে। আর চাটার মধ্যে একটু আদা দেবো ভেবেছিলাম, খেয়াল নেই গো দিতে। এত কাশি হচ্ছে, একটু আদা দিলে ভালো হতো। উপরসে এত গরম পড়েছে, ভেপার নিতেও পাচ্ছি না। এই গরমের মধ্যে কী করে ভেপার নেওয়া যায়। যাই হোক, তো এখন সকালে ব্রেকফাস্ট করবো হচ্ছে ব্রেড, প্লেন ব্রেড, আর কিছু না। চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করা যাক। শুভ নববর্ষের শুভ দিনটি আমরা খুব সিম্পলভাবে সেলিব্রেট করবো। আগের বার যদিও আমরা খেতে গেছিলাম, তাই না? আগের বার আমরা খেতে গেছিলাম রেস্টুরেন্টে, আর খেয়েছে পরের দিন দুজনেরই খুব শরীর খারাপ হয়েছিল। আমার তো পেট খারাপ হয়েছিল। এমন নয় কি যে এমন তেমন জায়গায় খেতে গেছিলাম, খুব ভালো জায়গায় খেতে গেছিলাম। আমি জায়গাটার নাম নিচ্ছি না, খুব ভালো একটা বাঙালি রেস্টুরেন্টেই খেতে গেছিলাম। বাট হয়তো গরমের জন্য আমার শরীরটা খারাপ হয়েছে। ফুড কোয়ালিটি খারাপ আমি কিন্তু একবারও বলছি না যে ওখানে খারাপ খাবার দিয়েছে বলে পেট খারাপ হয়েছে। গরমে আমি শরীর যে ওই খাবারগুলো নিতে পারিনি। তো এবার আর সেখানে সেই জন্য কোথাও যাচ্ছি না। বাড়িতেই সুমন চিকেন নিয়ে এসছে, কালকে দেখলেই তোমরা, ওটাই রান্না হবে আজকে। আর মা ডেকেছিল বাড়িতে যে আজকে বছরের প্রথম দিন আয় দুজন মিলে বাড়িতে খেয়ে যা। আর এলাম না, মা যা গরম পড়েছে, গিয়ে খাওয়ার কথা বলো না, অন্য সময় যা বাচ্চারা যেমন চিকেন রান্না করবে বলেছে, আজকে করুকও। কাছাকাছিও রয়েছে বাড়িতে, আমি কাজগুলো করি, ওই দুজন মিলে করে নিই। সামনের রোববার না হয় যাবো। এই আর কি, গরমে আর কোথাও জামা কাপড় দিয়ে পরে বসে খেতে ইচ্ছা করে না, বুঝলে। চল, অনেকক্ষণ গল্প করে ফেললাম, এবার যাই যে যার কাজে। আমি ব্রেকফাস্ট বানাতে যাই, ব্রেকফাস্টটা করে তারপর কি করছি না করছি শেয়ার করছি। কি পিঁপড়া দেখো কীরকম রাগ হয়। এটা নিয়ে এসছে বিরিয়ানি মশলা নিয়ে চলে এসছে, না বুঝে যাই। রাইস আমার তো আমার আছে কিসমিস, এগুলো এবার সব ভেজাবো আমি এখন ফটাফট করে গামলার মধ্যে ভেজে। হ্যাঁ, তো চালেরই গামলা, আর ধোয়া দরকার নেই। আর আমি কাজ করতে করতে ঘরে এসে হঠাৎ দেখছি মাল্টি এখানে বসে না প্রচণ্ডভাবে কেমন না মুখটা থুবড়ে, পায়ের ওপর না মুখটা থুবড়ে রেখে দিয়েছে। ওরকম জেনারেলি ও বসে না। আলাম ওর কি হলো, ওর কি হিট স্ট্রোক ফোক হয়ে যাবে নাকি, আমি ভয় পেয়ে গেছি দেখে। সাথে সাথে একটা পাত্র জোগাড় করে নিয়ে এসে একটু ঠান্ডা গরম মিশিয়ে জল দিলাম। একদম ঠান্ডা দিলে যদি হঠাৎ অ্যাটাক করে যায়, পুরো ফ্রিজের জল দিইনি, একটু গরম জল দিয়ে মানে নর্মাল জল দিয়ে তার সাথে একটু ঠান্ডা মিশিয়ে দিয়েছি। দেখো পুরো 1 বাটি জল একবারে খেয়ে ফেললো প্রায়। তো এই হচ্ছে আমাদের চিকেন। এই চিকেনটার নাম কি? আফগানি চিকেন। বাবা, আফগানি চিকেন। চিকেন করতে গিয়ে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, লাস্টে রাইসের হাল ছেড়ে দিয়েছে, আমি আর পারছি না। তো আমি যেভাবে পারছি কোনো রকম, এই বেলা অলরেডি দেখো 2:30টা বেজে গেছে, এখন যা পারছি করে রাখছি। তো চিকেনটা খেতে খুব ভালো হয়েছে, এইটুকু এখনও রিভিউ দিতে পারি আর কি। খেয়েছি, টেস্ট করেছি একটু। দাও
তো এবার একটু মাংস মেজো মাকে দেবো। আর রাইসটা কমপ্লিট, সবজিটা ভাজা হচ্ছে, রাইসটা মিশিয়ে স্নান করে খাবো। চলো। এই 3টের সময় স্নান করে এসে ফুল তুললাম। এই ফুল কি আর ভালো থাকে? গাছের ফুল গাছেই অর্ধেক শুকিয়ে গেছে। আর প্রভুকে দিলাম কিছু। এত সুন্দর গন্ধ হয়, সবার মন খুশি হয়ে যাবে, ভগবানেরও মন খুশি হয়ে যাবে এই ফুলের গন্ধে, তাই না? তো এটা এখন জল দেবো। জল দিয়ে সুমন স্নান করতে যাবে। সুমন একটু বেরিয়েছে, গেছে হচ্ছে আমাদের বাড়িতে। তো আসলে স্নান করলে একসাথে খাওয়া দাওয়া করবো। দেখি এগুলোতে জল দিয়ে দিই এবার ঝটপট। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা একটু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। ঠিক ঘুরু নয়, একটু কাজও ছিল, টুকটাক কেনাকাটা ছিল। তো এসছি একটু মধ্যমগ্রামে। এখানে সেল এখনও চলছে, দেখো কী যে ভালো লাগে সেল দেখতে। তো কোথাও তো যাওয়া হলো না। জামাগুলো দেখো বাচ্চাদের কি কিউট, কিন্তু জামাগুলো খুব গরম হবে জানো তো। যাই হোক, তো প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে ছোটোবেলার। মায়ের সাথে প্রত্যেকবার আসতাম, যেহেতু আমার মধ্যমগ্রামেই স্কুলিং প্লাস টিউটর সব মধ্যমগ্রামে ছিল, ব্যাচে সব মধ্যমগ্রামে পড়তাম। তো ডেইলি আসা হতো মধ্যমগ্রামে। তো তখন প্রচুর সেলে ঘুরতাম বন্ধুবান্ধব আর মায়েদের সাথে আর কি। আর আজকে এসেছি সুমনের সাথে, কয়েকটা জিনিস কিনবো, ভাবলাম এখান থেকে একটু ঢু মেরে যাই, দেখি এখানকার অবস্থা এখন কি আছে না আছে। এই যে সব 150 টাকা 180 টাকার নাইটি কুর্তি সব বিক্রি হচ্ছে এখানে। আর এত ভিড় এই ব্রিজের পাশের রাস্তাটা দিয়ে না হাঁটার উপায় নেই। দেখো লিটারালি আমাকে ধাক্কা মেরে সবাই চলে যাচ্ছে। সুমন বলছে তুমি আমার পেছনে থাকো, নয়তো ফোনটাও পড়ে যাবে হাত থেকে, এই আর কি। তো এইসব জিনিসগুলো সব বিক্রি হচ্ছে। তোমরা তো জানোই মধ্যমগ্রাম, বারাসাত এইসব জায়গাকার সেল একদম ফেমাস। এই কুর্তিগুলো বেশ ভালো লাগছিলো, বাট এখন আমি কোনো দিকেই তাকাবো না, আমার কেনার কিছু নেই। অলরেডি সেদিন ট্রেন্ডস থেকে কয়েকটা জিনিস কিনেছি, দেখেইছো তোমরা। তো এখন আর কিছু কেনা নেই। দেখো পর্দাগুলো কি সুন্দর বিক্রি হচ্ছে, জানি না কোয়ালিটি কেমন হবে না হবে, দেখতে খুব সুন্দর। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু সেলে। অ্যাসাদ সেলে কেনার কিছু নেই, বাট মধ্যমগ্রাম এসছিলাম তো ভাবলাম একটু মেন রোডটা ঘুরে আসি। এই অভিজ্ঞতা তো আমার বহু পূর্ব, সেই ছোট্ট থেকে মায়ের সাথে আসি এখানে। বাট এখন আর আসা হয় না। সেলের জিনিস খুব একটা আমার ট্রাস্টেড লাগে না। মানে হয়তো বাই এনি চান্স অনেক কিছু ভালো হয়ে যায়, বাট আমার ভয় করে কিনতে, মনে যেন টাকাটা নষ্ট হবে। কিন্তু দেখে বুঝে কিনতে পারলে মানুষ ঠকবে না। আমি মায়ের সাথে আসতাম যখন, মা বুঝে কিনতো, তখন ঠিক আছে, আমি একা পারবো না। এমনি আমি এসে একটা জিনিস কিনতে, তো এটা একটু ঘুরে দেখে আসি, চল। তো আমার জিনিস তো আমার কেনা হয়ে গেছে, দেখো জাস্ট ভিড়টা দেখো। আমার জিনিস তো আমার কেনা হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। আমি এখন এখান থেকে মানে বেরোতে পারলে বাঁচি। গরম আর সহ্য হচ্ছে না আমার। এপ্রিল মাসের 15 তারিখ 14-15 তারিখে এই অবস্থা, মে মাসে কি হবে আমি জানি না। যাই হোক, তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে কথা বলছি। সো বাড়িতে আসলাম, ডিনার করে নিলাম। ডিনার কোনটা কী করলাম বলো তো? ডিনার ওই দুপুরে রাইসই ছিল আর চিকেনই ছিল। এত হয়েছে, দুবেলায় সাফিসিয়েন্ট হয়ে গেছে সবার, তো ওই দিয়েই করে নিলাম। তফাৎ শুধু একটাই ছিল, রাইসটা যখন দুপুরবেলা মিশিয়েছিলাম দুভাগে রেখেছিলাম, যে দুপুরে যদি না লাগে বাকিটা রাতে হয়ে যাবে। গরম যা পড়েছে ঘাটাঘাটি করে নষ্ট হয়ে যেতে পারে, তাই দুভাগে রেখেছিলাম, মানে দুভাগে মিশিয়েছিলাম। আর রাতেরটার জন্য ঘি কম দিয়েছিলাম, যে রাতে যদি আবার মানে বেলায় এত রিচ খাবার খেলে যদি কষ্ট হয়, কারণ মাংসটাও বেশ রিচ হয়েছিল, কাজু ফাজু অনেক কিছু পড়েছিল মাংসটার মধ্যে। তো সেই জন্য রাইসটা একটু হালকা রেখেছিলাম রাতের। তো সেটা দিয়ে সাফিসিয়েন্ট হয়ে গেছে সবাইকার, এই আর কি। তো পয়লা বৈশাখের দিনটা তো ভালোই কাটলো। ঠান্ডা ভাব তো রয়েছে, মোটামুটি ঠিক আছে, অনেকটাই কমে গেছে। আর নাকের মাথা আমার পুরো হয়ে গেছে, তোমার পুরো ড্রাই হয়ে গেছে। নাকের মাথাটাই আগে ড্রাই হয় আমার যখন শীতকালেও তাই হয়, আর এখন এসিতে থেকে এরকম হয়েছে। কি করব, বাধ্য হয়ে থাকতে পারিও না শরীর দিয়ে। মানে এই আরাম তো আরাম নয়, এগুলো কৃত্রিম আরাম। এতে মানে তোমার লাভের থেকে ক্ষতিই বেশি। সাময়িক শরীরটা শান্তি পাচ্ছে, কিন্তু ক্ষতি এতে বেশি। বাট কিছু করার নেই, যা গরম পড়েছে কালে দিনে মানুষ আর পারবে না নর্মাল থাকতে। মানে তোমাকে বাধ্য, তুমি খেয়ে না খেয়ে তোমাকে একটা ঘরে ঠান্ডা মেশিন বসাতে হবে। এইরকম দিন আরও 2-3 বছর পর আসছে। এই বছরই যে কি হবে আমি জানি না। আজকেই এত গরম লাগছে আমার, কি বলবো আমি। যাই হোক, সেটাই বলছিলাম যে আমরা ক্ষণিক আরামের জন্য একটু কিছু মানে কৃত্রিম জিনিস লাগিয়ে ফেলি ঘরে বা ব্যবহার করে ফেলি,
বাট তার ফল খুব একটা ভালো হয় না, স্কিনটা পুরো নষ্ট হয়ে যায় এসিতে থাকলে জানো। এখন বিছানার মধ্যে অল টাইম বডি লোশন রেখে আমার রাখতে হয়, যখন ড্রাই হচ্ছে তখনই একবার প্রলেপ দিয়ে নিচ্ছি হাতে ঠোঁটে, এই আর কি। এই হলো আজকে আমার ইতিকথা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ছিমছাম পয়লা বৈশাখের ব্লগ অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিয়ে দিও ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সুমন গেছে একটু ফ্রেশ হতে, ওই জন্য সুমনকে মানে খেয়ে দিয়ে উঠে গাড়ি ফাড়ি ঢুকিয়ে ঘরে একটু হাত পা ধুয়ে আসবে একবারে, তো ওই জন্য ওকে আর দেখালাম না, আমি একাই ব্লগটা শেষ করলাম। চলো, গুড নাইট, টাটা।